আপনারা কোথা থেকে দেখছেন আমাকে? আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান আপনারা, তাহলে বুঝতে পারবো। আমার তো এমন কাশি হয়েছিল বলার মতো না। যাওয়ারে খাসো, সিরিয়াস কাশি হয়েছিল আমার। 3 মাস কাশিতে ভুগছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে একটু কমছে। এত কষ্ট পাইছি এবার কাশিতে, কাশতে কাশতে জীবন শেষ। এর মধ্যে আমার মা অ্যাক্সিডেন্ট করছে বাড়িতে, সেখানেও গেছিলাম মার্চে। হ্যাঁ, রোজার আগে আগে গেছিলাম, তারপর রোজার মধ্যে ফিরে আসছি আবার। আমার মা এখনও অসুস্থ, কিন্তু আমি যেতে পারতেছি না। বাচ্চাদের পরীক্ষা সামনে, স্কুল খুলবে 21 তারিখে। স্কুল খুললে ওদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে যাবে দুজনেরই। চাইলেও যাইতে পারতেছি না মার কাছে, মাও কান্নাকাটি করে। মনটা ভালো নেই আমার আম্মার জন্য। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রমজান শেষ, ঈদ শেষ, ঈদের ছুটিও শেষ, এখন তো স্কুল খোলার পালা। স্কুলটা খুললেই ওদের পরীক্ষা শুরু হবে। ওদের পরীক্ষা এখন যদি না থাকতো তাহলে আমি বাড়িতে যাইতাম আমার আম্মার কাছে। আমার আম্মা আজকে মার্চের 7 তারিখে অ্যাক্সিডেন্ট করছে। তো কি চুল আসরাও, যাও, তোমার মিস আসবে এখনই। পাগলের মতো এমন করতেছো কেন? চুল আসরাও, ম্যাডাম আসবে। মাহিরার একটা দাঁত পড়ে গেছে ঈদের 2 দিন আগে। যেদিন দাঁতটা পড়ছে ওই দিনই ওর জ্বর আসছে রাত্রে, সেই 103-104 ডিগ্রি জ্বর। ঈদের আগের দিন জ্বরটা ছাড়ছে, আর ঈদের দিন ঘুরতে যে মাহিরা পরে যে দাঁতে ব্যথা পাইছে। এই দাঁতে ব্যথা পাইছিল, অনেক রক্ত বের হয়েছে 3টা দাঁতে, অনেক ব্যথা পাইছিল মেয়েটা, অনেক কান্নাকাটি করছে। নিঃশ্বাসও নিতে পারতো না, এত ব্যথা পাচ্ছে। এমন করে নিঃশ্বাস নিত, এমন করে নিঃশ্বাস নিত, মুখ ঠোঁট লাগাইতে পারতো না, এমন করে এমন করতো খালি। আল্লাহর রহমতে এখন সুস্থ আছে মেয়েটা, দোয়া করবেন সবাই। মেয়েটা খালি একটার পর একটা বিপদে পড়ে। তারপর ঈদের পরদিন সকাল থেকে বড় মেয়ে অসুস্থ, তারপর ওর বাবা অসুস্থ, মানে কি যে একটা অবস্থা হয়েছিল যেন ঘরটা আমার হাসপাতাল একটা পুরো হয়ে গেছিল। চুল ঠিক করে দাও, চুল আসরাও। এখন আল্লাহর রহমতে সবাই ভালো আছে, দোয়া করবেন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। শুধু আমার আম্মার জন্য খুব কষ্ট হয়, না পাচ্ছি যেতে, না পাচ্ছি কিছু পাশে থেকে কিছু করতে। মার্চের 7 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে পর্যন্ত আমার আম্মা বিছানায়, এখনো পা নিচে ফেলতে পারে না, পা দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, পায়ে প্রচণ্ড ব্যথা পাইছে, হাতেও ব্যথা পাইছিল। এই ডান হাতের এই 5টা আঙ্গুল সব শেষে গেছিলো, মাংস সব আলাদা হয়ে গেছিলো। ওগুলো তো কোনো রকম ভিতরে স্টিক দিয়ে মাংস টেনে টেনে সব সেলাই করে এখন ঠিক আছে, তবু এই আঙ্গুলটা এখনো বাঁকা, এরকম সামনের দিকে বাঁকা। কিন্তু পায়ের সমস্যাটা এখনো দূর হচ্ছে না। জানি না আল্লাহ কোন পরীক্ষায় ফেলছে, আমি রাখছি, কোন পরীক্ষায় ফেলছে আমাদেরকে। আমার মা এখনো দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, এখন শুধু কান্না করে বিছানায় শুয়ে শুয়ে। শুনতেও ভালো লাগে না কান্নাকাটি, কি করবো, ভালো লাগে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি আমার মা সুস্থ হয়ে যায়।